Let's check out a video. 3, 2, 1. Pause. ডক্টর আলথিয়া 345 মিস্ট অ্যান্ড ক্রিম ব্যবহার করে 7 দিনে বাম্পস চলে গেছে, অ্যাকনি চলে গেছে, রেডনেস চলে গেছে। এই ধরনের অসংখ্য ভিডিও পাবেন ইন্টারনেটে, বাট হোয়াট ইফ আই সে ইটস আ লাই, ইমপ্র্যাকটিক্যাল, নট পসিবল টু অ্যাচিভ? কি বলবেন? আমি জানি না কে কি বলবেন, আর বললেও আসলে আমার কিছু করার নাই। একজন সার্টিফাইড স্কিন কেয়ার স্পেশালিস্ট হিসেবে আই নো দ্যাট এই ধরনের ভিডিও যেগুলো বলছে যে ডক্টর আলথিয়ার ক্রিম ব্যবহার করে 7 দিনে আপনাদের এই আমূল পরিবর্তন হবে, ইটস এ কমপ্লিট লাই। কেন সেটা আমি ব্যাখ্যা করব আজকের ভিডিওতে, এবং এক্স্যাক্টলি আপনি কতটুকু এক্সপেক্ট করতে পারেন এই দুটো প্রোডাক্ট থেকে। এই দুটো প্রোডাক্টই সেটাই থাকবে আজকের ভিডিওতে। ওয়েলকাম ব্যাক টু স্টাইল উইথ মি বাই সাজিয়া, এন্ড টুডে উইদাউট এনি ফার্দার ado, let's get started. সো ফার্স্ট থিং ফার্স্ট, দুটো প্রোডাক্টই দেখতে পাচ্ছেন আমার হাতে আছে, তার মানে প্রোডাক্ট দুটো আমি ব্যবহার করছি। আর ডক্টর আলথিয়ার এই ক্রিমটা আমি ভার্সন 1ও ব্যবহার করেছি, ভার্সন 2ও ব্যবহার করেছি, ভার্সন 2 এটা হচ্ছে আমার সেকেন্ড পারচেজ। সো একটা দীর্ঘ সময় আমি ব্যবহার করে তারপরে রিভিউ শেয়ার করছি, যাতে করে আপনাদের একটা ক্লিয়ার আইডিয়া থাকে প্রোডাক্ট দুটো অ্যাকচুয়ালি কি কাজ করবে। প্রথমত 7 দিনে কারোর মুখের এই দাগছোপ দূর করা সম্ভব নয়। কারণ কি জানেন? কারণ হচ্ছে আমাদের সেল টার্নওভার যে প্রসেস, অর্থাৎ আমাদের পুরানো সেল ঝরে যেয়ে নতুন সেল তৈরি হয়ে সামনে আসতে মোটামুটি সময় লাগে 28 থেকে 40 দিন বয়স ভেদে। তার মানে 1 মাস সময় আপনাকে দিতে হবে নর্মাল প্রসেসে সেলকে টার্নওভার করতে। সেখানে 7 দিনে দাগ ছোপ চলে যেয়ে একনির দাগ দূর হয়ে বাম্পস চলে যাওয়া আসলে মোটেও সম্ভব না প্র্যাকটিক্যালি। তাহলে প্রোডাক্ট দুটো কি কাজ করে না? ডেফিনেটলি কাজ করে, এবং কি কাজ করে সেটাই আসলে আজকে আপনাদের জানাবো, যাতে করে আপনাদের আইডিয়াটা ক্লিয়ার হয়। প্রথমত, প্রোডাক্ট দুটোর নামের সাথে 345 দেখতে পাচ্ছেন। এই 345 এর কিন্তু একটা তাৎপর্য আছে। তাৎপর্য মানে হচ্ছে এই 345 নাম্বারগুলো রিপ্রেজেন্ট করে এতে থাকা ইনগ্রেডিয়েন্টসগুলো, মানে কি ইনগ্রেডিয়েন্টসগুলো যেগুলো আপনার ত্বকের কিছু পার্টিকুলার সমস্যা দূর করবে। এখন ইনগ্রেডিয়েন্টটা আমরা অ্যানালিসিস করলে বুঝতে পারবো আসলে কোন ইনগ্রেডিয়েন্টটা কি কাজ করবে, তার পার্সেন্টেজটা কত এবং কত সময় লাগতে পারে। লেটস স্টার্ট। এই প্রোডাক্টে থাকা 3 ডিফাইন করে এই প্রোডাক্টে 3টা ব্লেমিশ কেয়ার ইনগ্রেডিয়েন্ট আছে। ব্লেমিশ কেয়ার মানে হচ্ছে যেগুলো দাগছোপ দূর করতে আমাদের সাহায্য করে। সো লেটস ডাইভ ইনটু দ্য ইনগ্রেডিয়েন্ট লিস্ট। 3 প্রথম যে ইনগ্রেডিয়েন্ট সেটা হচ্ছে নায়াসিনামাইড। নায়াসিনামাইড ওয়েল রিসার্চড, পরীক্ষিত, ভালো একটা ইনগ্রেডিয়েন্ট ডেফিনেটলি, যেটা দাগছোপ কমাতে সাহায্য করে এবং এটা মেলানোজম ট্রান্সফারকে ব্লক করে দেয়। মেলানিন নামক যে রঞ্জক পদার্থ আমাদের ত্বকে পিগমেন্টেশন তৈরি করতে সাহায্য করে, সেগুলো যখন উপরে আসতে পারে না তখন আমাদের দাগছোপের প্রকোপটা কমে যায়, এবং এই উপরে আসতে যেন না পারে সেটার ব্লক হিসেবে নায়াসিনামাইড কাজ করে। বাট আমরা সবাই জানি নায়াসিনামাইড খুবই ভালো ইনগ্রেডিয়েন্ট, এটার কাজ কিন্তু ফাস্ট না, একটু স্লোয়ার। সো আপনাকে কনসিস্টেন্টলি নিয়মিত ব্যবহার করতে হবে, ধৈর্য নিয়ে ব্যবহার করতে হবে যদি আপনি নায়াসিনামাইড দিয়ে ব্লেমিশ কেয়ার করতে চান। নাম্বার 2 যে ইনগ্রেডিয়েন্টটা আছে সেটা হচ্ছে রেসভেরাট্রল। এটা খুবই ভালো অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান, আমাদের কোষে ত্বকে ফ্রি রেডিক্যাল ড্যামেজ যেন না হয়, ত্বকে বুড়িয়ে যাওয়ার যে প্রবণতা সেটাকে রক্ষা করতে সাহায্য করে। এটা আসলে সরাসরি ব্লেমিশ কেয়ার আমি বলবো না, বাট ব্লেমিশটা কোষ যখন সতেজ থাকে স্কিনের ব্রাইটনেসটা চলে আসে সেই হিসাবে, প্লাস কোষকে যেহেতু সতেজ রাখছে, ভালো রাখছে, তাড়াতাড়ি দ্রুত সারিয়ে তুলতে সাহায্য করছে, ইন দ্যাট ওয়ে এটা ব্লেমিশকে কমাতে সাহায্য করছে। নাম্বার 3 হচ্ছে হিবিকাস এক্সট্র্যাক্ট। এটা খুবই জেন্টাল এক্সফোলিয়েশন বলতে পারেন। এতে থাকা এএইচএ খুবই স্লোলি আপনার এই সেল টার্নওভার প্রসেসটাকে একটু ত্বরান্বিত করতে সাহায্য করে। তো আমরা যে 3টা ইনগ্রেডিয়েন্ট দেখলাম ব্লেমিশ কেয়ারের জন্য এই প্রোডাক্টে আছে, এটা কাজ করে ব্লেমিশ কেয়ারে, নো ডাউট, বাট প্রসেস উড বি স্লোয়ার। 4 যেই নাম্বারটা আছে এটা ইন্ডিকেট করে এখানে এমন 4টা উপাদান আছে যেটা আপনার স্কিনকে নারিশ করবে বা পুষ্টি যোগাবে। এটাতে সয় ডিরাইভড অ্যামিনো অ্যাসিড আছে। অ্যামিনো অ্যাসিড আমাদের ত্বকের জন্য খুব ভালো, কারণ হচ্ছে আমাদের ত্বকের 70%ই হচ্ছে প্রোটিন, আর এই অ্যামিনো অ্যাসিডটা ছোট ইটের মতো কাজ করে। এরা ত্বকের কোলাজেন ফাইবারগুলোকে সাপোর্ট দেয় এবং স্কিন যেন ঝুলে না যায়, একটু টান লাগে, বয়সের ছাপটা কম মনে হয়, সেটাতে অ্যামিনো অ্যাসিড খুব ভালো কাজ করে। এছাড়া আছে অলিগোপেপটাইড, যেটাকে বলতে পারেন স্কিনের জন্য এক ধরনের মেসেঞ্জার। এরা স্কিনের যে সেলগুলো আছে তাদেরকে সিগন্যাল পাঠায়, ভাই অমুক জায়গায় ড্যামেজ হয়েছে, তাড়াতাড়ি রিপেয়ার শুরু করো। এই সিগন্যালিং মেকানিজমের জন্য স্কিন তাড়াতাড়ি হিল হওয়ার সুযোগ পায়। সো পুষ্টিগত দিক থেকে ভালো কিছু ইনগ্রেডিয়েন্ট। সো স্কিনে সাপোর্ট দেওয়ার জন্য, ব্যারিয়ারটাকে ঠিকঠাক করার জন্য 4টা উপাদান এতে আছে। অ্যান্ড
সুদিং ইনগ্রিডিয়েন্ট আছে 5টা। সেন্ট্রাল এশিয়াটিকা বা থানকুনি পাতার নির্যাস আছে, স্কিনের মাইক্রো সার্কুলেশন বাড়িয়ে দেয়, যা টাইপ 1 কোলাজেন তৈরি করতে সাহায্য করে। ধরেন কোথাও আগুন লেগেছে, সেখানে পানি দিলে সেটা যেমন ওই জ্বালা পোড়া আগুনের জ্বলন্ত ভাব দূর করতে সাহায্য করে, ইট জাস্ট ওয়ার্ক লাইক দ্যাট। আরও আছে হার্টলিপ এক্সট্র্যাক্ট, যেটা খুব পাওয়ারফুল একটা অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যান্ড এজেন্ট, যেটা স্কিনের ইমিউন রেসপন্সকে সাহায্য করে। ফলে হঠাৎ ব্রণ হয়ে ফুলে যাওয়া বা লাল হওয়া, মানে আপনার ব্যথাযুক্ত একনি পিম্পল হলে কি হয়, মুখটা ফুলে যায়, সেই জিনিসগুলোকে প্রশমিত করতে সাহায্য করে। অ্যান্ড আছে প্যান্থেনল 1% বা 10,000 ppm। প্যান্থেনল আমাদের ত্বকে প্রবেশের পর ভিটামিন B5 এ রূপান্তরিত হয়। এটি একটি হিউম্যাকট্যান্ট, যা বাতাস থেকে পানিকে ধরে রাখে আমাদের ত্বকে, এবং একই সাথে এমলিয়েন্ট, মানে আমাদের ত্বকের যে ফাঁকা অংশগুলো আছে, মানে আমাদের ত্বকের ফাঁক ফোকরগুলো ভরাট করতে, মানে ময়েশ্চারাইজড রাখতে সাহায্য করে, স্কিনের লিপিড ব্যারিয়ার তৈরি করতে সাহায্য করে, এবং বাইরের জীবাণু থেকে আমাদের ত্বককে একটা প্রোটেকশন দেয়। এই ইনগ্রেডিয়েন্টগুলো অ্যানালিসিস করলে বা আপনি যদি এর নাম দেখেন 3, 4, 5, তাহলেই বোঝা যায় যে এর ইনগ্রেডিয়েন্টের হায়ারার্কিটা। এই 3, 4, 5 এর ভিতর সব থেকে বড় 5, তার মানে সব থেকে বেশি ইনগ্রেডিয়েন্ট আছে 5টি, কোন কাজে ব্যবহৃত হয়? আপনার ত্বকের জ্বালা পোড়া, ইনফ্ল্যামেশন, লাল হয়ে যাওয়া একনিকে একটু শান্ত করা, প্রশমিত করা, আপনার স্কিনকে সুদিং করা। এইটা হচ্ছে এই প্রোডাক্ট দুটোর মেইন কাজ বলতে পারেন। 4 হচ্ছে আপনার স্কিনকে নারিশমেন্ট দেওয়া, মানে স্কিনকে ভেতর থেকে পুষ্টি যোগানো বলতে পারেন, আপনার ড্যামেজ ব্যারিয়ারটা রিপেয়ার করতে বা ত্বকের জ্বালা পোড়া কমায়, কোলাজেন প্রোডাকশনটাকে বুস্ট করতে সাহায্য করে। এবং 3টা ইনগ্রেডিয়েন্ট আছে ব্লেমিশ কেয়ারের জন্য। আপনার ব্যবহার না করলে আহামরি তাৎপর্যপূর্ণ কোনো রেজাল্ট দেখবেন না, কারণ ব্লেমিশ কেয়ারটা আসলে সময় সাপেক্ষ একটা ব্যাপার, এবং ডিপেন্ড করে আপনার ব্লেমিশের স্টেজটা কি, কোন ধরনের ব্লেমিশের জন্য আপনি ব্যবহার করছেন, এটা জানাটা খুব গুরুত্বপূর্ণ। কারণ আপনার যদি ক্রনিক মেস্তা থাকে, পিগমেন্টেশন, হাইপার পিগমেন্টেশন, আপনার অ্যাকনে স্কার্স আছে, এই ধরনের ইনগ্রেডিয়েন্ট নায়াসিনামাইড অর হিবাকাস এক্সট্র্যাক্ট কি এমন করতে পারবে আপনার ত্বকে? আপনার তখন একটা প্রপার স্কিন কেয়ার রুটিনের মাধ্যমে অন্যান্য প্রোডাক্ট যেগুলো পিগমেন্টেশনের জন্য পার্টিকুলারলি তৈরি, সেগুলো ব্যবহার করতে হবে, নট দিস। কিন্তু ডেফিনেটলি এই প্রোডাক্ট দুটো বেসিক্যালি কি কাজে লাগে বা কেন আমি ব্যবহার করছি সেটা আমি একটু বলি। যে আপনি যদি সিম্পল একটা রুটিন চান, স্কিন কেয়ার রুটিন, যে রুটিনটা আপনার ত্বককে হাইড্রেশন দিবে, স্কিনটা টান লাগবে না, আপনার হাইড্রেশন থাকলেই মনে করবেন যে স্কিনের অর্ধেক সমস্যা শেষ। যাদের স্কিন আহামরি কোনো সমস্যা নেই, আমি তাদের কথা বলছি। স্কিনটা হাইড্রেটেড রাখবে, স্কিনটা পালপি লাগবে, তারপরে আপনার স্কিনে যদি একনি পিম্পল থাকে, জ্বালা পোড়া হয় নিশ্চয়ই, খুব ব্যথা হয়, স্কিন ব্যারিয়ারটা ড্যামেজ থাকে, তাদের জন্য শান্ত করার জন্য, প্রশমিত করার জন্য, ওই জ্বালা যন্ত্রণা ব্যথা ট্যাথা একটু কমায় নিয়ে আসার জন্য দারুণ প্রোডাক্ট। দুটো প্রোডাক্টই নন কমেডোজেনিক, একনি পিম্পলে ব্যবহার করলে কোনো সমস্যা নাই, পোর ক্লগিং এর সমস্যা নাই। আর সব থেকে বড় কথা, প্রোডাক্ট দুটো ব্যবহারের আপনার ডাইভার্সিটি আছে। আপনি সকালে মর্নিং স্কিন কেয়ার রুটিনে ব্যবহার করতে পারেন, প্রথমে মুখ ধুয়ে মিস্ট অ্যাপ্লাই করলেন, মিস্টটা একটু ভেজা অবস্থাতেই ক্রিম অ্যাপ্লাই করলেন, ক্রিমটা একটু শুকিয়ে যাওয়ার পরে সানস্ক্রিন অ্যাপ্লাই করে বাইরে গেলেন। এটা একটা রুটিন হতে পারে। বাইরে রোদে গেলে কিন্তু স্কিন ডিহাইড্রেটেড হয়ে পড়ে, জানেন? সূর্যের আলোতে ঘাম যেমন তৈরি হয়, আবার সেই পানিটাকেও টেনে নেয় এনভায়রনমেন্টে। সো সে সকল জায়গাতে বাইরে গেলে আপনারা যে কোনো সময় একটু স্প্রে করে নিতে পারেন, ভীষণ রিফ্রেশিং লাগবে। আর 2 ঘন্টা পর সানস্ক্রিন অ্যাপ্লাই করলেন যদি বাইরে থাকেন। রাতের বেলাতেও মুখ ধুয়ে বা ডাবল ক্লেন্সিং করে মিস্ট অ্যাপ্লাই করে, যদি আপনার কোনো ট্রিটমেন্ট সেরাম থাকে সেটা অ্যাপ্লাই করতে পারেন, না থাকলে জাস্ট ক্রিম অ্যাপ্লাই করে ঘুমিয়ে গেলেন। এটা নাইট টাইম রুটিন হতে পারে। কারা ব্যবহার করবেন? যে কোনো স্কিন টাইপের মানুষই এই ক্রিম ব্যবহার করতে পারেন, মিস্ট ব্যবহার করতে পারেন। মিস্টটা তো আমি বলবো যে কোনো প্রবলেম ছাড়া হাইড্রেশন এনহ্যান্সার হিসেবে আপনারা ব্যবহার করতে পারেন। ইটস রিয়েলি নাইস। আর ক্রিমটা আমি বলবো অয়েলি স্কিনের জন্য, অ্যাকনি প্রোন স্কিনের জন্য কম্বিনেশন, বা নর্মাল স্কিনের জন্য ভালো। ড্রাই স্কিনের জন্য একটু বিট ড্রাইং হতে পারে, কারণ এটা একদমই দেওয়ার সাথে পানির মতো স্কিনে বসে যায়। তো যারা খুব বেশি ময়েশ্চারাইজিং ক্রিম খুঁজছেন, ইউ ক্যান গো ফর ভার্সন 1 মেবি। সো লুক অ্যাট দ্য প্রোডাক্ট প্যাকেজিং। এই ধরনের একটা স্টাডি টিউবের ভেতরে এই প্রোডাক্টটা আসবে। প্রোডাক্টের এই জায়গাটাতে এক্সপায়ার ডেট মেনশন করা থাকবে। প্রোডাক্টটা ওপেনের পরে 12 মাস ব্যবহার করা যাবে। 50 ml এর একটা প্রোডাক্ট। লেখাটা সুন্দরভাবে দেখে নিন, কারণ বাংলাদেশে প্রচুর পরিমাণে নকল প্রোডাক্ট পাবেন। এই হচ্ছে ইনগ্রেডিয়েন্ট লিস্টটা নতুন প্রোডাক্টের ভার্সন 2। এটাও চাইলে আপনারা একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। আর এই হচ্ছে ফেশিয়াল মিস্টের প্যাকেজিংটা। এই হচ্ছে প্রোডাক্টের ইনগ্রেডিয়েন্ট লিস্ট। এটাও চাইলে আপনারা একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন, যাতে করে অরিজিনাল প্রোডাক্টের সাথে মিলাতে আপনাদের সাহায্য হয়, এবং ফন্টটা চেক করে নেবেন অবশ্যই। এই প্রোডাক্টটা ওপেনের পরে 12 মাস ব্যবহার করা যাবে।
এই ধরনের স্প্রেযুক্ত মিস্ট খুবই হেল্পফুল গরমে স্কিনকে হাইড্রেটেড রাখার জন্য। আমি কনসিস্টেন্সিটা দেখাই দিই, একটু ঝাঁকিয়ে নেবেন প্রোডাক্টটা ব্যবহারের আগে, তারপরে জাস্ট স্প্রে ইট। এবং স্প্রেটা এত সফট লাগবে, খুব বড় নাজেলের স্প্রে না, যার দরুন আপনি যদি মেকআপের উপরেও এটা স্প্রে করেন জাস্ট লাইক মি, এটা মেকআপে কোনো ক্ষতি করবে না, একদমই সফটলি, মানে বোঝাই যাবে না আপনি কিছু স্প্রে করছেন। মেকআপের উপরেও হাইড্রেশনের জন্য এটা ব্যবহার করতে পারেন। অনেক সময় দেখা যায় মেকআপ করার পরে মেকআপটা শুকিয়ে ফেটে যাচ্ছে, এই ধরনের স্প্রে থাকলে একই সাথে আপনার স্কিন কেয়ারও হবে, মেকআপেরও টেক কেয়ার হবে। ভেরি গুড ওয়ান, আই মাস্ট সে। এই হচ্ছে স্প্রে করার পরে স্প্রের কনসিস্টেন্সি। আমি এর উপরে ক্রিমটাও একটু অ্যাপ্লাই করে দেই, বাট ক্রিমটা হচ্ছে ভীষণ লাইট ওয়েট, ভীষণ লাইট ওয়েট, মানে হচ্ছে অয়েলি স্কিনের জন্য ভীষণ সুদিং কামিং, তার সাথে একদম দেওয়ার সাথেই বসে যাবে ক্রিমটা। সুপারব। অ্যাকনি পিম্পলের মুখে এর থেকে ভালো ক্রিম আপনি আর কোথায় পাবেন? সো এই প্রোডাক্ট দুটোর প্রোজ অ্যান্ড কনস আমি বলতে চাই। মানে ভালো দিকের ভেতরে বলতে হবে যে প্রোডাক্ট দুটো ভীষণ হাইড্রেটিং, ভীষণ সুদিং, আপনি মর্নিং এবং নাইট উভয় সময় ব্যবহার করতে পারবেন, যে কোনো স্কিন টাইপের মানুষ এটা ব্যবহার করতে পারবেন। সেফ অ্যান্ড সাউন্ড, মানে ভালো প্রোডাক্ট বলতে হবে, যেটা আপনার স্কিনকে কামিং অ্যান্ড সুদিং এর জন্য ভালো, এবং গরমের সময় আসলে খুবই ভালো বলবো, কারণ এর কনসিস্টেন্সি, পারফরমেন্স ভালো, প্যাকেজিং ভালো, ইউজার ফ্রেন্ডলি, ইনগ্রিডিয়েন্ট গুলো খুব সুদিং কামিং। কনসের ভেতর আমি যেটা বলবো যে আনরিয়েলিস্টিক এক্সপেকটেশন নিয়ে ব্যবহার করবেন না, এটা কোনো কুইক ফিক্স ফাস্ট রেজাল্ট দিবে না। যদি আপনি আশা করে থাকেন আপনার অ্যাকনি পিম্পলের দাগ 7 দিনে চলে যাবে, কান্ট ডু দ্যাট। এবং ড্রাই স্কিনের জন্য ক্রিমটা একটু ড্রাইং মনে হতে পারে, বাট মিস্টের সাথে ব্যবহার করলে বাংলাদেশের আবহাওয়াতে ইট উইল সার্ভ দ্য পারপাস। বাট এক্সট্রিম ড্রাই হলে আপনার একটু ভারী ক্রিমের দিকে যাওয়া উচিত। আমি বলবো ডক্টর আলথিয়ার এই প্রোডাক্ট দুটো নিয়ে ইন্টারনেটে প্রচুর পরিমাণে ভাইরাল, অসত্য, অবাস্তব বিজ্ঞাপনে আপনারা ভরপুর পাবেন। ডোন্ট ট্রাস্ট দ্যাট, নো দ্য সায়েন্স অ্যান্ড ট্রাস্ট দ্য প্রসেস। এবং সর্বশেষে আমি বলবো যে প্রোডাক্ট সম্বন্ধে যদি আমাদের ভালো আইডিয়া না থাকে, বা ইনগ্রেডিয়েন্ট নিয়ে যদি আমরা ভালোভাবে না জানি, এ ধরনের অসত্য বিজ্ঞাপনের প্রলোভনে পড়ে যখন আমরা প্রোডাক্ট কিনি, ব্যবহার তো করার পরে যখন ওই রেজাল্টটা পাই না, তখন আমরা বলি কি প্রোডাক্ট ফেক, আমাকে ভুল প্রোডাক্ট দিয়েছেন, 7 দিনে তো সবার অ্যাকনি পিম্পল চলে গেল, আমার কেন গেল না? কারণ এটা আসলে কারোরই যায় নাই, হয় ফিল্টার দিয়ে নাইলে মেকআপ করে ভুলভাল দেখায়, ইন্টারনেটে এই ধরনের অসত্য তথ্য প্রচার প্রসার করা হয়, এগুলো আসলে ভিত্তিহীন। যে কোনো কিছু কেনার আগে আসলে ভালোভাবে জেনে বুঝে কিনেন, যাতে করে আপনার এক্সপেকটেশন ঠিক থাকে। হ্যাঁ, 7 দিনে না গেল, আমার 3 মাসে গেল। আপনি যখন জানবেন যে এই প্রোডাক্টটা 3 মাসে আমার এত দূর পর্যন্ত কাজ করতে পারে, তখন কিন্তু আপনি 7 দিনে আপনি অধৈর্য হয়ে যাবেন না, আপনার মন ভেঙে যাবে না। 7 দিনে গেল না মানে এই প্রোডাক্ট কাজই করে না, বা 7 দিনে গেল না মানে আমার এই সমস্যা জীবনেও যাবে না। এই ধরনের ইনসিকিউরিটি তৈরি করেই বিউটি ইন্ডাস্ট্রি আপনাদেরকে প্রোডাক্ট সেল করে, এবং আপনারা ওই মিথ্যা প্রলোভনে পড়েই অনেক অসত্য তথ্য জেনে বুঝে প্রোডাক্ট কিনে হতাশ হন। আমি চাই না আপনাদের কোনো হতাশা হোক। একটা মাইন্ডসেট নিয়ে আপনারা স্কিন কেয়ার করেন, আপনারা বিজ্ঞান জানেন, ভালো প্রোডাক্ট ব্যবহার করেন, সেফ অ্যান্ড সাউন্ড নলেজ রাখেন, এতটুকুই আমার প্রত্যাশা। এই প্রোডাক্ট দুটোর প্রচুর পরিমাণে রেপ্লিকা মার্কেটে অ্যাভেলেবেল আছে। আমার হাতে থাকা এই প্রোডাক্ট দুটো নিয়েছি ফ্রম কোরিয়ান শপ বিডি থেকে। তাদের শপ লিঙ্ক, পারচেজ লিঙ্ক আমার ডিসক্রিপশনে দিয়ে দেওয়া থাকবে। দ্যাটস অল ফর টুডে। সি ইউ অন মাই নেক্সট ভিডিও। Till then, stay fine, stay safe, and spread the awareness. Thanks for watching. Take care. Goodbye.